আমরা সবাই মিলে যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে। রূপা এদিকে তাকান। হ্যাঁ পায়েল, মা, মাকে নাক মুখ বন্ধ করে রেখেছি, ঠান্ডা লেগে গেলে আবার আমারই বিপদ। 9 তারিখে প্রোগ্রাম আছে আমার, ওখানে নেমে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। একটু সাজুগুজু করে নিয়েছি আর কি, আমরা 3 জন। জয় মা। এই রাস্তা দিয়ে গেছিল, আমরা ঢুকেছি এইটা দিয়ে, এইটা দিয়ে ঢুকেছি আমরা। তো দেখতেই পাচ্ছ আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকছি, মন্দিরের গেট দিয়ে ঢুকে গেলাম। আর মন্দিরটা, এটা হচ্ছে বিপত্তারিণীর মন্দির, এটা হচ্ছে রাজপুর, নরেন্দ্রপুর, গড়িয়া নরেন্দ্রপুর ছাড়িয়ে রাজপুর। আর ভেতরে মন্দির প্রাঙ্গণেই এই মিষ্টির দোকান আছে। আর এখানে হচ্ছে ফুল মালা কিচ্ছু নেওয়া অ্যালাউ নেই, খালি মিষ্টি মিষ্টি দিতে হবে, মিষ্টি চড়াতে হবে। আর এত পরিষ্কার, এত পরিষ্কার। দেখো মন্দিরের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা দোতলায় আছে, বয়স্ক মানুষদের জন্য বসার জায়গা আছে, চারদিকে সিট আছে, মানে টেবিল টুল করা আছে। আর যারা নিচে বসতে পারছো তারা নিচে বসবে। আর এখানে হচ্ছে তোমার পুজোর সিস্টেমটাই আলাদা, তুমি গিয়ে ঠাকুরের সামনে পুজো দিতে পারবে না, পুজোর একটা আলাদা জায়গা আছে, সেইখানে গিয়ে তোমাকে পুজো দিতে হবে। হ্যাঁ, আর তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নাকি বলে মা এত জাগ্রত, মায়ের যখন আরতি হবে মায়ের চোখের সামনে তাকিয়ে তোমরা যা চাইবে সেটাই পাবে। তো আমরাও পুজো টুজো দিয়ে মানে আরতি শুনে, আর এটা 5টা থেকে আরতি শুরু হয়, শুনে আমরা চলে গেলাম হচ্ছে ধূপ কাঠি মোমবাতি এসব দেখাতে। ওটার পরে এসে একটুখানি সেলফি তো বানতে হয় না, তো সেলফি টেলফি তুলে ফেরবার সময় আমরা পাটুলিতে ছোট্ট একটা দক্ষিণেশ্বর টাইপের মন্দির করেছে, তো সেখানে একটু বসে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কিছুটা ভালো সময়, ভালো স্মৃতি নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো খুব সুন্দর মন্দিরটা, তোমরা যদি যেতে চাও যেতে পারো। পরিষ্কার, কোনো পান্ডার ঝামেলা নেই, কোনো টাকা পয়সার ঝামেলা নেই, কেউ কিচ্ছু বলে না। কিন্তু আমি শুনেছি মা খুব জাগ্রত, তো মা আমাকে টেনেছে, আমি দর্শন করে এলাম। তোমরা গেলে যেতে পারো।